এবার গ্রামের দিকে পাড়ার মধ্যে মহল্লাতে গিয়ে হই হই করছে কি, খেতে না ফলাতে পারলে খামারে ফলিয়ে নেবো, তাই না? এটা বলছে তো। এর উত্তরটা একটু শুনবেন। শুরুতেই তো এক গোল খেয়ে গেল। হ্যাঁ, আমাদের গোলকির নাম কি জানেন? উসমান ভাই। আমাদের গোলকির নাম কি? জাহাঙ্গীর ভাই। আমাদের গোলকির নাম কি? শামসুদ্দিন ভাই, মজনু ভাই। আবার নতুন ভাই আবার একটা প্লেয়ার নেমেছে, বুঝতে পারছে? এটা সামলে নেবে। আর কোচ তো কোথায় আছে বুঝতে পারছেন তো? বসে আছে সিক্স সেন্টারে। আমাদের গোলকি প্লেয়ারদের নাম, আমাদের নেতৃত্বরা অত সহজ নয়। শুরুতেই এক গোল খেয়েছে, তার মানে 1-0 এগিয়ে আছি তো আমরা। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 2021-এ আমরা রাজনীতিটা সত্যিকারে বলতে অতটা বুঝতাম না, এখন কিছুটা হলেও তো বুঝতে পেরেছি ভাই। আমাদের এখানকার নেতৃত্ব যারা আছেন, এই আমাদের এই নিয়ে ছাড়া, ও হ্যাঁ, রবিউল ভাই আর এই ছাড়া রাজনীতিটা সত্যি আমরা করতাম কি? সব দেখুন নতুন মুখ। তুমি রাজনীতি করতে নাকি ভাই? এই তো সব আমরা নতুন মুখ। কিন্তু আমরা, এটা 2026, 5 বছর অনেক ঘাত প্রতিঘাত, মার ধর খেয়ে, জেল খেটে, পুলিশের তাড়া খেয়ে যথেষ্ট বুঝে গিয়েছি। আমি ভোটারদেরকে বলবো, আপনারা খেতে ফলিয়ে দেন, খামারটা আমরা বুঝে নেব, খামারটা আমরা বুঝে নেব, এটুকু আপনাদের কথা দিচ্ছি। আর আপনাদের বলবো, ওই ভোটের আগের রাতে, ভোটের একদিন আগে, ভোটের দিনে কেউ চাংড়ামো বদনামো করতে এলে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাড়িতে বসে থাকলে হবে না, রাস্তায় নামতে হবে। মায়েরা তৈরি আছেন তো নাকি? মায়েদেরকে তৈরি থাকতে হবে, বাপ ভাইদের তৈরি থাকতে হবে। আর্টিকেল 326 আমাদের ভোট দানের স্বাধীনতা দিয়েছে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, রাস্তায় নেবে, আমাদের অধিকার আমাদেরকে বাঁচাতে হবে। যেভাবে নির্বাচন কমিশন ভোট স্বাধীনতা কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে যেমন লড়াই চলছে, আর নির্বাচন কমিশনের গোপনে থেকে তৃণমূল বিজেপিও যদি নোংরামি করে ভোট কাটতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো। কি বলছি বুঝে আসছে? আপনার ভোটকে কেউ যদি কাটতে চায়, তার বিরুদ্ধে কথা বলতে হবে তো নাকি? হ্যাঁ, দেখুন একটা কথা বলি, যারা গুন্ডামি মস্তানি করে না, তারা অনেক ভীতু হয়। কি বললাম? অনেক ভীতু হয়। ওরা কিভাবে জিতে যায় জানেন? আপনার মনের মধ্যে ওরা ভয় ঢুকিয়ে দেয় বলে। কি বললাম? আপনার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় বলে। আমি একটা মাগরিবের নামাজ পড়ে যখন বার হলাম, আমার হঠাৎ কি যেন একটা মাথায় একটা আসলো, এটা বলবো একটু। এটা আসলো, ক্যানিং পূর্বে শাহাবুদ্দিন সিরাজি ছিল, হ্যাঁ, মাস্টার মানুষ, শান্তশিষ্ট ছেলে। ওকে পেয়ে, বেচারিটাকে পেয়ে যা ইচ্ছা তাই করেছে গণনা কেন্দ্রে। আর মনে মনে করছে, আমি যে কত ভালো আমার খোদাই জানে। বুঝতে পারছেন কি বলছি? কি বলছি বুঝে আসছে তো? আমি শাহাবুদ্দিনের থেকে ও যতটা সাদা সিধে ভালো, আমি ভাই অতটা নয়, আমি এটাও বলে যাচ্ছি। বুঝতে পারছেন? তার মানে তাই অনুরোধ, রাজনৈতিক হিংসায় জড়াবেন না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ নোংরামি করে, কি হয় নোংরামিটা তাও বলে দিচ্ছি। পাড়াতে তো লোক নাই, পাড়াতে লোক নাই, বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে আসবে, তার আগে তার আপনার পাড়া সেইটাকে বলে দিন দায়িত্ব নিয়ে। এই দেখো, বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করে যাবে, ভোট মিটে যাবে, তোকে সারা জীবন এখানে থাকতে হবে, সেইভাবে বুঝে কিন্তু করো। সারা জীবন বাইরের লোক তোমার পাড়ার, তোমাকে এসে কিন্তু বাড়িতে গার্ড দেবে না, এইভাবে ভাষায় বলতে হবে ভাই। যদি তৃণমূলকে এই ভাঙড়ের মানুষ চাই জিতবে, তবে চাওয়ার জায়গা আছে মনে হয়। তারপরও বলছি, যদি বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসায় মারামারি করে, তবে একটা জিনিস ভালো, একটা যে বাইরে থেকে মারামারি করতে আসলে পাড়ার দুটো মাথা শুধু ঘিরে ফেলুন একবার। কি বলছি বুঝতে পেরেছেন? পাড়ায় ঢুকে পাড়ায় মাস্তানি করবে, দুটো মাথা একবার ঘিরে ফেলুন, একবার ঘিরে ফেলে খাতির যত্ন করুন। এই আমার আগে কি বলছিল না আমাদের কারিমুল, কি বলছিল? জীবনে আর ভাঙড়ে যাব না বাবা মারপিট করতে। বুঝতে পেরেছেন তো?
খাদের যত্ন বলে মারপিট করতে বলছি না, ধরে রাখুন। আর নির্বাচন কমিশনের আন্ডারে এখন চলে গিয়েছে, স্পেশাল পুলিশ অবজারভারকে ফোন করুন, একবার করুন, সাহস করুন একবার। আমি কথা দিচ্ছি ওই বাইক বাহিনীর দাপট বন্ধ হয়ে যাবে। সমস্যা হচ্ছে কি, ওই আপনার মনের মধ্যে ওরা ভয় তৈরি করে দেয়, এই ভয়টাকে ওরা জয় করে। তা আমি যদি মনের মধ্যে থেকে ভয়টা বার করে দিই, জয়টা করবে কিভাবে ভাই? আরে ভাই তুমি ক্যানিং পূর্ব থেকে এসে এখানে মস্তানি করবে, আমি মেনে নেবো ভাই, আমি ভাঙড়ের ছেলে, আমি মেনে নেবো, মেনে নেবেন? আর কদিন আগে দেখছিলাম প্রার্থী ঘোষণা হয়েছে, এখন ক্যানিং এর ভাঙড়ের মানুষকে খুব ভালোবাসা দিচ্ছে, পায়ে হাত দিয়ে নমস্কার আশীর্বাদ করছে, কিন্তু এর দলের লোকেদেরকে দিয়ে ক্যানিং এর একটি ছেলে, এই ভাঙড়ের এক ছেলে ক্যানিং এর প্রার্থী হয়েছে বলে তার সম্পর্কে তার ইজ্জত নিয়েও টানাটানি করছে। শুনে দেখেননি ভাই? আমার সে রাজনৈতিক প্রতিপক্ষ, ক্যানিং এ গিয়ে তাকে হারাবো রাজনৈতিক ভাবে, এবং ভাঙড় থেকেও একটা নতুন বিধায়ক পাবে। ভাঙড়ের তো বিধায়ক হচ্ছে, আবার ভাঙড়ের ছেলেও একটা বিধায়ক হবে ক্যানিং থেকে। এবারে ভাঙড় এবার দুটো বিধায়ক পাবে, একটা ভাঙড়ের বিধায়ক, একটা ভাঙড়ের ছেলে বিধায়ক। রাজনৈতিক ভাবে হারাবো, কিন্তু ভাঙড়ের ছেলে ক্যানিং এ প্রার্থী হলে বহিরাগত, আর ক্যানিং পূর্ব থেকে ভাঙড় হয়ে আসলে কি ভাঙড়ের জামাই বাবু? হ্যাঁ, রাগ হচ্ছে নাকি ভাই? তো আপনারা ভালো বুঝার চেষ্টা করুন, আপনাদের ভাঙড়ের ছেলে যে কোনো রাজনৈতিক দলের হয়ে ক্যানিং এ কন্টেস্ট করলে হয়ে যায় বহিরাগত, তার চরিত্রের দোষ, সে খারাপ, সে নাকি আইএসএফ এর সাথে যুক্ত। আমি মনে করছিলাম যে আইএসএফ এর আমি চেয়ারম্যান, আমার দলের সাথে যুক্ত, আমি জানতে পারলাম না, ওরা জেনে গেল। হ্যাঁ, তাহলে খারাপ হয়ে গেল। আর ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ে ভোটে দাঁড়ালে সে ভাঙড়ের আত্মীয় হয়ে গেল নাকি? এর জবাব কিন্তু দিতে হবে। এটা ভাঙড়ের কে অপমান করেছে, ভাঙড়ের ছেলেকে অপমান মানে ভাঙড়বাসীকে অপমান করেছে। কে বহিরাগত, ভাঙড়ের মানুষ কিন্তু খাম চিহ্নে ভোট দিয়ে ওকে জবাবটা দেখিয়ে দেবে। প্রস্তুত আছে তো নাকি বন্ধুগণ? আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি সেখানে যাব। আমি শুধু আপনাদেরকে দুটো কথা মনে করিয়ে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, গতবারে একটা ভুল বার্তা ছড়িয়েছিল। কেমন বার্তা ছড়িয়েছিল? সরাসরি তৃণমূলের লোকেরা করেনি, আধা তৃণমূল কিছু আছে, এই মলি সাহেব গোছের, সব নয়, কিছু কিছু ভাই দেখতে পাচ্ছেন না, একটা সময় খুব কথা বলতে, এখন সেই দলেরই ঝান্ডা ধরে ফেলেছে। কিছু আছে এই ধরনের, কি বলবে, হ্যাঁ নওশাদ ভাইজানকে জিতাবার তো দরকার, তো ইভিএম মেশিনটা কেমন ভাবে চালাতে হয় জানো? বয়স্ক লোকেরা তো কবে চালিয়েছে ভুলে গেছে, মহিলারা তো 2-4 বছর পর পর ইভিএম মেশিন দেখে। কি বলবে, গতবারে করেছে, বলছে প্রথম সুইচটা অন করবে টিপে, তারপরে ভাইজানের সুইচটাতে টিপবে। মোটেও আর ওই ভুল কাজ করবেন না। ইভিএম মেশিনের সামনে গিয়ে, আর যারা বাপেরা এসছেন, মায়েরা এসছেন, মহিলাদেরকে, বয়স্ক লোকেদেরকে ভালো করে বুঝিয়ে দেবে, ইভিএম মেশিনের সামনে গিয়ে দাঁড়াবে, যেখানে খাম চিহ্ন দেখবেন সেই সুইচটাতে হাত দেবেন, নাহলে প্রথম সুইচ অন করা মানেই তো তৃণমূলের ভোটটা তো ওখানেই পড়ে গেল। এইরকম ভাবে কিন্তু ভোট চুরি হয়েছে গতবারে। এই একটা সায়েন্টিফিক চুরি নয়। তো আপনাদের বলছি, এই ভুলটা কিন্তু করবেন না, এই ভুলটা কিন্তু করবেন না। ইভিএম মেশিনের সামনে গিয়ে হাত পেছন দিকে রাখবে, নাহলে কারেন্ট মেরে দেবে। খাম চিহ্ন ছাড়া অন্য সুইচে হাত দিলে আবার এইটাতে আমি এমসিসি দিয়ে খেয়ে যাবো না তো, নোটিশ খেয়ে যাবো না তো। খাম চিহ্নটা দেখতে পাবেন, এখন আমাদের ছবি থাকবে, আমার ছবি থাকবে, সেইখানেই আপনারা দেবেন। এখন সিম্বল কার কোনটা অ্যালটমেন্ট হয়েছে সেটা হয়নি। যখন সিম্বল অ্যালটমেন্ট, আমাদের খাম চিহ্ন থাকবে। অনেকে অনেক কথা বলেছিল না, খাম চিহ্ন নাকি পাবো না, খাম চিহ্ন কি হয়েছে সেই হয়েছে, গল্প শুনিয়েছিল। আমরা কিন্তু তার উত্তর দিইনি। সবার প্রশ্নের উত্তর দিতে কি লাগবে ভাই? আমরা কাজেতে বিশ্বাসী। ইভিএম মেশিনের সামনে যাবেন। আজকে দেখুন, এই যে নির্বাচনী, ভাই তুমি সরে আসো একটু, এই যে নির্বাচনী প্রতীকটা আছে, এদিকে সরে আসো না, এটা কি আছে? খাম চিহ্ন তো, তাহলে এখানেই ভোট দিতে কথা বলা হচ্ছে তো। তাহলে বিগত দিনে যারা কথা বলেছিল ভাই মিথ্যুক নালে চিটিংবাজের মতো কথা বলেছিল, পুরো মধ্যে একটা হয়েছে অসত্য কথা বলেছিল, তো এখনো যেগুলো কথাগুলো বলে যাচ্ছে তারা অসত্য কথা বলছে। তাই আপনাদের বলবো, আপনারা যদি চান আপনার পাশের বাড়ির আদিবাসীর কোটার চাকরিটা বাঁচাতে হবে, তাহলে খাম চিহ্নকে আপনি ভোট দেন।
আপনি যদি চান আপনার পাশের বাড়ির দলিত ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, কিন্তু দলিত কোটায় সে চাকরি পাচ্ছে না, নন দলিত ফেক সার্টিফিকেট বানিয়ে দলিত ভাইটার চাকরি খেয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে যদি লড়তে চান, প্রকৃত যে দলিত মেধার ভিত্তিতে চাকরি পাক, তাহলে আপনি খামচিহ্নিত ভোট দিন ভাঙড়ে। আমি বলবো, আপনি যদি চান আপনি সংখ্যালঘু মুসলমান, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 100 জন চাকরির মধ্যে 10 জন সংখ্যালঘু মুসলমান হওয়া দরকার। যদি এটা ফিরিয়ে আনতে চান তাহলে বলবো ভাঙড়ে আবার খামচিহ্ন দিন। আর রাজ্যে আপনার যেখানে যেখানে আত্মীয় আছে, যে যে বিধানসভায়, তাদেরকে বলুন যেখানে যেখানে খামচিহ্ন আছে খামচিহ্নতে দিক, আর না হলে যেখানে যেখানে বামেদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেখানে বামেদের চিহ্নকে আপনি ভোট দিন। হবে তো নাকি? শুধু নিজেরটা বুঝে নেব? শুধু নিজের বুঝলে হবে না, আমার বুঝতে হবে, আমার প্রতিবেশীরও বুঝতে হবে। আমি বুঝে নিচ্ছি আমারটা, আমার প্রতিবেশী রাম কাকার ছেলে চাকরি পাচ্ছে না, রহিম চাচার ছেলে চাকরি পাচ্ছে না, তাহলে কিন্তু বোঝাটা ঠিক হলো না। আমার নিজেরটাও বুঝবো, আমার অধিকার, আমার পাশের বাড়ির, আমার আত্মীয়, আমার গ্রামের মানুষ, আমার পাড়ার মানুষের অধিকারটা আমি বুঝে নেব। তাই মাথায় থাকবে, আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন। এটা ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবে আমি এটা বলি, শেষ করছি। আচ্ছা, আপনাদের ভোট নিয়ে কি আমি বিক্রি করেছি? কে বলতে পারবেন ভাই? ভোট নিয়ে আমি মিনিস্টার হতে পারতাম কি পারতাম না? এ বলুন, পারতাম কি পারতাম না? কিন্তু আমি বিক্রি করেছি ভোট। আপনাদের ভরসাকে আমি নষ্ট করেছি, আবেগকে আমি অসম্মান করেছি, আপনার স্নেহকে আমি প্রত্যাখ্যান করেছি, কোনোটাই করিনি। আমি বারবার আপনাদের কাছে হেরেছি। একদিকে আমার টাকার অফার প্রত্যাখ্যান করেছি, মিনিস্ট্রির অফার প্রত্যাখ্যান করেছি, জেলে নিয়ে গিয়েছে মাথা তুলে জেল থেকে ফিরেছি, ভাঙড়ে ঢুকেছি, ভাঙড়ের মানুষ আমাকে বীরের মতো স্বাগত জানিয়েছে। তাই আমি বারবার ভাঙড়ের মানুষের জন্য ওদের কাছে আমি ওদেরকে হারিয়েছি, ভাঙড়ের মানুষের কাছে আমি পরাজিত হয়েছি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি বারবার আপনাদের কাছে আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু বেঈমানি করে কারো কাছে আমি জয়ী হতে চাই না। তাই ভাঙড়ের মানুষ ডিসাইড করবে, যাই বলি না কেন ইভিএম মেশিনে শেষ কথা বলবে। আমি জোর করে কারো হাত আমি প্রেস করাতে পারবো না, আর কিছুর বিনিময়েও আমি প্রেস করাতে পারবো না। তবে হ্যাঁ, যদি সুযোগ দেন আইনসভার মধ্যে লড়াই করব, যদি না সুযোগ দেন শুধু মাঠে ময়দানে লড়াই করব। সুযোগ দিলে আইনসভার মধ্যে আমি লড়াই করেছি, মাঠে ময়দানে করেছি, আবার সুযোগ দিলে আইনসভার মধ্যে মাঠে ময়দানে লড়াই করব, যদি না সুযোগ পাই মাঠে ময়দানে লড়াই করব। তবে লড়াই থেকে পিছপা হবার ছেলে আমি নয়, এটা ভাঙড়ের মানুষও জানে, মমতা ব্যানার্জিও জানে, নরেন্দ্র দামোদর দাস মোদিও জানে যে নওশাদকে যতই মমতাকে দিয়ে আটকানো হোক না কেন, ওকে আটকাতে পারবো না। কারণ ভাঙড়ের শুধু নয়, রাজ্যের অগণিত হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে ইমাম পুরোহিত থেকে শুরু করে সবার কারো দুয়া কারো আশীর্বাদ নওশাদের সাথে আছে বলে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাঙড়ের সম্মান ইজ্জত বাংলার মানুষকে দেখাবার জন্য একটা বড় সুযোগ এসেছে। আমার ভাঙড়ের মানুষটা সেই সুযোগটাকে কাজে লাগান। ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনালকে রাজনৈতিকভাবে কি করতে হবে, বিসর্জন দেওয়ার একটা বড় সুযোগ এসেছে। পলিটিক্যাল ক্যারিয়ারকে তার বিসর্জন দেওয়ার একটা বড় সুযোগ এসেছে। ধন্যবাদ।